লীলার ভেদ জানে মুর্শিদ দিলে আই রে লীলার ভেদ জানে কে প্রভু দিলে মুর্শিদাত খোদা মানো মারফতে করো সাধন ওরে ভাই তীরথ পয়গাম্বর জানো মুর্শিদাত খোদা মানো মারফতে করো সাধন বসে তুমি সামনে একটা গান গাইছিলাম না দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না আমার সুবেদ বাবা সৈয়দ আলী বাবা তাই না উনি থাকতে কিন্তু চিনে না রে চলে গেলে বুঝবো কি জিনিস ছিল এখন বুঝে ঠিক কিনা আল্লাহ বললি এরকম কারণ তারা তো মরে না এই দেহটা এই বডিটা চেঞ্জ করে কিন্তু জায়গাটা জায়গায় থাকে আমি যখন বুড়ো হয়ে গেছি মরে যাবো না এই বডি এই দেহটা যখন বয়স্ক হয়ে যায় এই এক বডিটাকে এই দেহটাকে ত্যাগ করে অন্য একটা বডির ভিতরে ঢুকে কথা দিচ্ছি না বাবা এই যে ফুটে উঠবে জ্ঞানের নয়ন দেখবি ওই রূপ সামনে খাদা বাবা যখন ছোট ছিল কথা কিন্তু খুব জ্ঞান দিয়া বাবা শুনতে হবে একটু দয়া করে খাদা বাবা যখন ছোট ছিল তার বাবা ধন সম্পত্তি যা ছিল তেমন কিছু ছিল না খাদা বাবার ভাগে একটি পঞ্চাক্ষী আর একটি ফলের বাগান পাইছে সম্পদ তাই খাদা বাবার ওই পঞ্চাক্ষী দিয়া আর ফলের বাগান পরিচর্যা করে তার জীবন বাঁচায় সে চলে তাই এই বাগানের ভিতরে একজন অলি ঢুকেছে ওর জীবনে তার নাম হলো ইব্রাহিম কুন্দুজি আপনারা তো জানেন বাবা তাই না ইব্রাহিম কুন্দুজি ঢুকে বলে আমার যে ক্ষুধা লাগছে আমার কিছু খাইতে দাও এই যে কথা বললেন না আমার কিছু খাইতে দাও খাজা বাবা ওই ভালো ভালো ফলমূল ধুইয়া ইব্রাহিম কুন্দুজির মুখে দিল এবার ইব্রাহিম কুন্দুজি ফল মুখে দিয়া চাবাইয়া খাইয়া এমন শান্তি পাইছে পাইয়া কয় বাচ্চাটা ছেলেটা আমারে খাজা বাবার বয়স তখন 15 বছর ছেলেটা আমাকে ফল খাইয়া আমার আত্মা শান্তি করে দিল আমার পেট ভরে গেল তাই বাপ এই ছেলেটাকেও একটা কিছু এই ওই
এই যে চাবাইছে মুখে থেকে কিছু জুঠা ফল, আবার জীবনী প্রমাণ করে তার ঝোলা থেকে কিছু খড়ি মাটিও ওই খাজা বাবার মুখে দিচ্ছে। ছোট ভাই, ছোট খাজা বাবাই যখন ইব্রাহিম বন্ধুটি খাজা বাবার মুখে দিচ্ছে ওই চাবানো ফল, জুঠা ফল, খাজা বাবা চাবাইতে চাবাইতে যখন ঢুক গিলছে, এইবার গিল্লা এক জায়গায় দাঁড়ায়া খাজা বাবায় আসমান জমিন লৌহ কলম সব কিছু দেখতে পায়। ভাল্লাহ, আগে ছিল কর্মচক্ষু, এখন তার কর্মচক্ষু সরে গেছে, ফুটে গেছে জ্ঞান চক্ষু। ফুটে গেছে জ্ঞান চক্ষু। খাজা বাবা এক জায়গায় দাঁড়ায়া সব কিছু দেখতে পায়। তাইলে মুর্শিদের কর্মকাণ্ড একজন কামেল পীর সে যে কি পারে, যারা শরীয়ত করে তাদেরকে বুঝাইয়া আমি মইরা গেলে বুঝাইতে পারবো। দূরের বস্তু বড় জগৎখানে সিনার ভেদ আলিক বলে সবল করে একটা কথা কইয়া পাখিরে কইরা গেছে, পাখির ভিজা গাছকে লাগাই দিতে জ্বলন্ত। ঘরে বিবি আনার জন্য একজন আলেমের দরকার আছে, আছে না? আবার আলেম ছাড়া বিয়ে হইল না হইলে বলে এটা আবার বারেক সন্তান ওই ঘরে হয় যদি আলেম ছাড়া বিয়ে না হয়। কবে দেখেন আমি কেমনে হার লোকে মিলামু, হার লোকে আমার কোনোভাবেই যায় না। আর শরীয়তে কয় একজন আলেম দরকার, আমার মার হতে কয় কিছু লাগে না। গোপনে ঘরে নয়, গোপনে দূরের বস্তু বড় চোখ ঢেলে সিনার ভেদ আলিঙ্গনে শ্রবণ করে দুই কানে। ভাই আমার মা হতে কয় ইহা কিছুই লাগে না। এই বলো আপনাকে দিলে হবি ভাই বা তুমি কিন্তু সন্তান হইব বীজ বিনে, মায়ের রস আর বাবার বীজ দুইটা একসাথে একাত্রিত হইলে ওখানে একটা মণি পয়দা হয়, যেটা মায়ের কুঠুরিতে গেলে ওইখানে একটা সন্তান জন্ম নেয়। আর আমার মার হতে কয় ইহা কিছুই জানে না, এখানে বাবার বীজ আর মায়ের রস ছাড়াই সন্তান জন্ম নেয়। কিভাবে একটা গান আপনারা শুনছেন না, প্রেমের গান
হয় একটি জ্ঞান সন্তান, যারে বলে জ্ঞানের পিতা। ওখানে অলি আউলিয়া জন্ম নেয়। ওই অলি আউলিয়া জন্ম নিলে ওই অলি আউলিয়ার আর ঘর বাড়ি কিছুই লাগে না। তাইলে আমার অনেকটা ডিফারেন্স না, মানে হ্যালো কথা আমার কিছুতে মিলতেছে না। আমি একটা কথা আপনার আমার ভাইরে বলি, আমার গান আজকে ভালো লাগতেছে কি, আপনি একজন জ্ঞানী শিল্পী, আপনি যে আমাদের জায়গা মতন একবারে দিতেছেন নিয়ে নিয়ে অনেক শিল্পীর সাথে গান করি, কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা রাখে না। আপনি যাকে রাখছেন এই জন্য আপনারা অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পাই না। আজকের শ্রোতাগুলো ঠিক মানিকগঞ্জের টাঙ্গাইলে ফরিদপুরে গান গেলে যেমন লাগে না, আজকে ঠিক এমন লাগতেছে। রাস্তার ব্যবস্থা হীরা মানিক বস্তা বস্তা তুচ্ছ করে। হীরা মানিক কার লাগে না? বলকের বাদশা ছিল ইব্রাহিম আদম। ওই ইব্রাহিম আদম আমার সুরে থাকো ভাই, এই গানটা সুরে থাকো। এই ইব্রাহিম আদম তিনি খুব রাগী ছিল, তার ভয়ে দাসী যারা আছে সবসময় থরথর করে কাঁপত। বলকের বাদশা ইব্রাহিম আদম একদিন শিকার করিয়া, শিকার করে বাদশা একদিন আসিল ফিরিয়া। ঘরের ভিতরে ঢুইকা দাসীর কাছে বিশ্রাম দিব ওরে দাসী মনে ইহালয়। এই কথা শুনিয়া দাসী কিবা কাম করিল, বাদশার লাগিয়া শাহী বিছানা সাজাইল। এই বিছানা সাজাইতে সাজাইতে ফুল চন্দন দিয়ে বাচ্চার জন্য শাহী বিছানায় সাজায়। তাই দাসী মনে মনে চিন্তা করে সারা জীবন খালি ফুলের বিছানা সাজাইলাম, কোনোদিন এই শাহী বিছানা একটু ঘুমাইয়া দেখলাম না যে কেমন লাগে। বাবা আল্লাহর কি মহিমা। দাসী এই কথা ভাবতে ভাবতে দাসীর চোখে ঘুমাইসে পড়ছে। ইব্রাহিম আদম হাত মুখ ধুইয়া ঘরের ভিতরে ঢুইয়া তিনি রাগে অস্থির হয়ে গেছে। হায় হায় রে, আমি বাদশা, আমার শাহী বিছানা একজন দাসী বান্ধব শুয়ে দিচ্ছে। রাগ হইয়া হাতের ভিতরে চাবুক লইয়া দাসীর পিঠে ফান ফান করে দুটি বাড়ি লাগে। দুটি বাড়ি খাইয়া দাসী কি বা কাম করিল। বাড়িতে দাসী খিলখিল করে হাসিতে লাগিল। দ্বিতীয় বাড়ি খাইয়া পাগল হইয়া দ্বিতীয় বাড়ি খাইয়া। ইব্রাহিম আদম মনে মনে আর রাগ হইছে, কয় দাসী থাম, তোরে এখন আর মারুম না। কয় কেন? কয় তোরে যে আমি রাগ হয়ে দুইটা বাড়ি দিলাম, প্রথম বাড়িতে তুই হাসলি, দ্বিতীয় বাড়িতে তুই কাঁদলি, তোর হাসার কাঁদার কারণ কি? কয় হুজুর
আপনি আমার প্রথম যে বাড়ি দিয়েছেন আমি হাসছি, এটার কারণ হইল আপনার এই শাহী বিছানায় আমি ঘুমাইছি, আপনার কাছে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি দোষী হয়ে গেছি, আপনি আমার একটা বাড়ি দিয়েছেন, আমার পাপ টুক মুছে হয়ে গেছে। এই জন্য আমি খিলখিল কইরা হাসি। কই তাহলে কাঁদবি কেন? হুজুর আমি আমার জন্য কাঁদি না। কই কার জন্য? ওই হুজুর আমি আপনার জন্য কাঁদি, আমি আপনার নুন খাইছি তাই আপনার গুণ গাই। ও হুজুর আপনার এই শাহী বিছানায় একটি মুহূর্ত ঘুমাইছি, আপনার কাছে আমি দুটি বাড়ি পাওনা হয়ে গেছি। আপনি যে এই সুখ সুখ ভরে এই শাহী বিছানায় ঘুমাইতেছেন না জানি আপনি মাওলার কাছে কত। সুবহানাল্লাহ। এই কথা মনে করে আমি কান্দি। এই কথা শুনিয়া যাচ্ছি বিদায় হইয়া গেল। আদম তখন কাঁদিতেই লাগিল, গেল আদম পাগল হইয়া। একটা ঠক আওয়াজ হইতেছে, দৌড়াইয়া ছাদে উঠছে। ছাদে উঠা বলে কে তুমি? খালি গায়ে পাগল ভেসে ছোটাছুটি করে, ওই দিকে ছোটাছুটি করে, মনে হয় কি জানি খোঁজে। তুমি কে? কয় আমি পাগল। কয় তাহলে আমার বাড়ির সাথে কি করো? কয় ইব্রাহিম রে আমার একটা ঘোড়া হারাই গেছে, এই ঘোড়াটা তোর সাথে খুঁজতে। তুমি আসলেই পাগল। ঘোড়া হারাই গেছে মাঠে ঘাটে জঙ্গলে খুঁজবা, ঘোড়া কি বাড়ির সাথে পাওয়া যায়? পাগল বলে তাই। ইব্রাহিম তুই শোন, ঘোড়া যদি বাড়ির সাথে না পাওয়া যায় তাইলে বাদশাহী কইরা আর শাহী বিছানায় ঘুমাইয়া কোনোদিন আল্লাহরে পাবি না। এই কথা কইয়া পাগল বিদায় হইয়া গেছে। ইব্রাহিম আরো পাগল হয়ে গেছে। সকালবেলা বাদশাহী ছাইরা যার যাহা কিছু ছিল সব কিছু দিয়া ইব্রাহিম খালি হাতে ওই জঙ্গলে যায়। জঙ্গলে যাইয়া দেখে জুনাইদ বগদাদি বসা, জঙ্গলে বসা রয়েছে। যাইয়া বলে বাবা আমি বাদশাহী চাই না, ধন দুনিয়ার কিছুই চাই না, আপনি আমারে বায়াত করেন, আমি মানুষের মতন মানুষ হইতে চাই। তার মুর্শিদ কতক্ষণ চুপ করে থাইকে হাইসা দিছে। কয় হাসলেন কেন? কয় ইব্রাহিম রে তোরে যে আমি মুরিদ করুম তোর ভিতরে বাদশাহী বন্ধ আছে। মানে কি? হিংসা নিন্দা অহংকার এখনো আছে। কয় তাহলে আমি তো ভাব তোর ভিতরে এখনো আছে। কয় হুজুর আমার কি করতে হইব? ওই জঙ্গলে 12 বছর কাঠ খাইতে আমার আনিয়া দে, আমি খুশি হইলে তোরে মুরিদ করবো। একে একে 12 বছর গেছে, একদিন বাকি। ফিরে তখন ভক্ত একজন ডাকিয়া বলিল কাঠিয়া ইব্রাহিম খায় চলিতে লাগিল, মাথার বুঝা ফেলে দিল। ইব্রাহিম কি কয়? বোঝা ধাক্কা দিয়ে ফালাই দিছে। ইব্রাহিম সারা দিয়ে উঠা, তুমি আমার চিনো আমি কে? আমি পলকের বাদশাহ। যদি আমার হাতে সেই চাবুক থাকতো তাহলে আমি তোমার পিঠে চাপ। ভক্ত আইছে 12 বছর শেষ। ইব্রাহিম কয় বাবা মুরিদ করেন। কয় না
তোমার মুরিদ করে যাইব না, কারণ তোমার ভিতরে এখনো বাদশাহী গন্ধ আছে। তার মানে কি, তার ভিতরে এখনো আমিত্ব ভাব রয়ে গেছে। তাহলে আরো 12 বছর কাট কাটো। 12 কত হইল বাবা? এত ধৈর্য কারো আছে? একদিন বা কি ভক্তরে কয় আজকে ফালাইয়া দেখ কি কয়। আজকে যখন ইব্রাহিমের বোঝা ধাক্কা দিয়া দিল গো ফালাইয়া, কাঠের বোঝা ফেলে দিয়েছে, আর ইব্রাহিম ঝাইরা উঠছে। ওইটা পীর ভাই রে হাতে ধরে উঠাইয়া বলে, ভাই তুমি যে আমার মাথার বোঝাটা ফেলে দিল, তোমার হাতে কি কোনো ব্যথা আছে? যদি তোমার হাতে ব্যথা হয়ে থাকতো তাহলে আমার আমার মাফ করে। পীরের কাছে আইসে, বাবা মুরিদ করবেন না? কই ইব্রাহিম আমার বুকে আয়, আজ তোর ভিতরে সে আমি তো ভাবার নাই। আগে খালি বলছি আমার আমার, এখন শুধু তোমার আর তোমার, আমার বলতে আর কিছু নাই। তাই একজন কামেল পীরের সঙ্গ করতে হলে, মুর্শিদের দর্শন পাইতে হলে এত সোজা না। তাই কবিতার গানে কি বলছে, বলে না যে জানি রাস্তার ব্যবস্থা হিরামানি বস্তা বস্তা
যাবো। ইচ্ছেটার সময় আইছে, কিন্তু আমার ভাই একটা কথা বলছে, যাকে এখানে দয়ালের নামে উরুস, এমন কিছু বলবেন যাতে আমরা কিছু শান্তি পাই। এই যে বলছে মুর্শিদ অমূল্য ধন, এটা মূল্য হইল কিভাবে? হ্যাঁ, এটা মূল্য হইল কিভাবে? এটা কোন কাজটায় মূল্য হইল, কিভাবে মূল্য হইল, কার কাছে গেলে মূল্য হইল, এখানে আমার একটি গান। ওরে মুর্শিদ তারা
গানটা কি বুঝে গেছে না বাবা? ওই যে আমি অমূল্য, আমার কোনো মূল্য নাই, মুর্শিদের চরণ হইল মূল্য। মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, মুর্শিদ লোহারে বানাইল কালটা সোনা। খাই যে সোনা বানাই দিল, আমি একটা লোহা, মুর্শিদের চরণ অমূল্য, আমার মূল্য নাই। ওই অমূল্য ধনটা একজন মূল্য ধনের কাছে গিয়ে এটা লোহা হয়ে গেছে কাঞ্চা সোনা। সোনা বাবা বন্ধু, আমরা একটা কথা বলি, এই খালেক রাম সাহেবের একটি গান আছে, এই গানটা হইল আমি অল্প বসে বদল গেল আমার বাপের বাড়ি, স্বামীকে ধন না পেলাম জগৎ স্বামী, আর তিনি হলো জগতের দিনও বন্ধু। তাইলে একটা কথা দেওয়ান বলে গেছে যে মুর্শিদ স্মৃত আপনি এখান থেকে ওই ঢাকা মিরপুর যাইবেন, আপনি পায়ে হাইটা যাইতে পারবেন, অনেক সময় লাগবে। এখান থেকে যাইতে হলে আপনি বাসে যাইতে পারবেন নাকি, বাসে নাইলে একটা প্রাইভেট কার ভাড়া করে আপনি সরাসরি মিরপুর যাইতে পারবেন নাকি। কিন্তু একজন যিনি কামে আসছে ভাই, যিনি কামেল মুর্শিদ, মুর্শিদ দিনে কখনো মাওলাকে পাওয়া যায় না। কথা আছে, পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবে। কারণ আমি যদি আমার মাওলাকে পাইতে যাই তাহলে যা মুর্শিদ সেই তো রাসূলের হাতে নাই কোনো ভুল সে হয়। আমার মুর্শিদের হাত রাসূলের হাত, রাসূলের হাত আমার আল্লাহর হাত একই জিনিস। আমার আল্লাহরে পাইতে হলে আগে আমার মুর্শিদের শাখা বানাইতে হবে। বন্ধু, আমার রসুলকে পাইলাম, এবার আমার রসুলকে যখন পেয়ে গেছি, এবার আল্লাহকে পাইতে হলে আমার রসুলের হাত ধইরা যাইতে হবে না। সবকিছু আমার দেওয়ান খালি এই দেহের ভিতর থেকে জিজ্ঞাসা করে, ঠিক না বাবা? আমার রাস্তায় ঘাম ছুড়াই দিছে সোজা কথা। আমি না বুঝতেছি যে আমার ভিতরে কেমন লাগতেছে। এই দেহের ভিতরে 12টা স্টেশন আছে, আছে না? যেমন হুজদার কম, নেগাবার কদম, খেলুঙ্গার আঞ্জুমান, সফেদন, মোয়াইনা, মোয়াশেকা, মোয়াকাবা, মুশাহেদা, হানাইফি শেখ, হানাইফি রাসূল, হানাফি ইল্লাহ, মাকাবি। 12টা স্টেশন আছে। হানাইফি রাসূল, এটা হলো রসুলের সাথে ফানা হওয়া। আর হানাফিল্লাহ, এটা হলো গুরু শিষ্য মিশে যাওয়া। আর মাকাবিল্লাহ, এটা হলো আল্লাহর জাতের সাথে। নিজের খাইয়া এত বুঝাইটা আর মনটাই চাই না।
বাসেরা কয় ওই যে পানির কথা বলছি এবার হ্যাঁ খাইবো হ্যাঁ আমিও খাওয়ানোর লিগে রেডি আছি এত সুন্দর করে বিশ্লেষণ করে থুইয়া দুইটা তিনটা গান গাইছি এতে দেওয়ানের পোষায় নেই এবার আমার দেওয়ানে পানি খাইবো এই দেহে পানি কোথায় থাকে এবং এই পানি এই পৃথিবীতে কতজন লোক খেয়ে এখনো জীবিত আছে বেশি কথা বলবো না আপনাদের সামনেই আছে এখনো বর্তমান বেঁচে আছে যিনি পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির আলাইহিস সালাম এক নাম্বার হ্যারে কইলাম তার নাম তারপরে হলো বড় পীরের একজন ভক্ত ছিল তার নাম হলো শেখ জামাল লিল্লাহ বড় পীরে মায়ের পেটে থাকতে যায় জ্বালাইছে বলি জ্বালানোর কারণ আছে কারণ ওলি তো মায় 18 সিবার কোরআন পড়ে আর বড় পীর পড়বে বৈশা বৈশা মুখস্থ করে বড় পীর যখন একটু বড় হইলো মাই কই তোমার আর আমরা ফোন দেবো না তুমি অনেক দুষ্টু দৌড়াইয়া নিয়ে মক্তবে ভর্তি করে দিচ্ছে মক্তবে যা দাঁড়ায় দিচ্ছে বড় পীরে কেউ বইতে দেয় না দেখবেন বলাবন একটা আছে যে প্রথম কোনো ছাত্র ছাত্রী যদি স্কুলে যায় হ্যাঁ পিছিয়ে ব্যাগ ফিতে লাগেনি একদিন খাতা চুরি করবে একদিন কলম হালাই দিব একদিন ডাকা দিয়ে হালাই দিব নাকি আস্তে আস্তে পুক্ত হয় নাকি এবার কেউ বসতে দেয় না আমার আল্লাহ একটু পরে গাই দিয়ে হামধরা ধমক দিয়ে বলে হে বালক তোমরা সরে যাও আমার মাহবুবকে মাহবুব হইল আল্লাহ বন্ধু সবাই বসছে এবার মক্তবের শিক্ষক হুজুর বলে বাবা আব্দুল কাদির তুমি পড়ো বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা করে রয়েছে কথা কয় না ইখলাস পড়ো কথা কয় না আয়াতুল কুরসি পড়ো কথা কয় না আচ্ছা আলিফ থেকে শুরু করো কথা কয় না হুজুরে ধমক দিয়ে কয় এই আব্দুল কাদির তোমার যে এত জিগাইতেছি তুমি পড়ো 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 না কে হুজুর আপনি আমার একদিন না জিগাইয়া 18 সিপারার পরে যদি কিছু থাকে আমার এই হাসি সবাই বলেন সুবহানাল্লাহ দেখছেন হুজুরে মনে মনে কয় আমি নিজেও তো 18 সিপারা কোরআন মুখস্থ জানি না তাহলে এটা কোনো সাধারণ সন্তান হতে পারেন না তুমি কেমন মায়ের গর্বে হয়েছো সেই মাকে আমার একটু দেখার ইচ্ছা আছে হাতে ধইরা পারেতে যায় সাথে সাথে নিয়া বড় পীর আরে আমার লেখো সরকার তাহলে একদিন কইছিল আগে খালি ঝগড়া লাগতাম তো একদিন তাহলে মনের কষ্টে গ্রামের ভিতরে কাহিনীটা কইছিল পাখি তুমি একদিন বুঝবা আমার বাবা নাই আমি বুঝি আমার গানের স্রষ্টা চলে গেছে তোমার গানের স্রষ্টা যেদিন চলে যাবে তুমিও বুঝবা আমার গানের যে মহাজন গেছে আমার সব কিছু রেডি করে দিত আমি যেমন মায়ের কোলে বসে বসে গান গাইতাম আর এখন কত কিছু নিয়ে আমার দাঁড়াইতে হয় হওয়া দেওয়ার এখন আমি বুঝি বাড়িতে নিয়ে যা আর মায়ের দূর থেকে দেখে এই মাত্র আমার আব্দুল কাদির আমার ছেলের মক্তবে দিয়ে এলাম না জানি মক্তবের শিক্ষকের সাথে কোন বেয়াদবি করছে এই জন্য নিয়ে গেছে লাঠি আসো আব্দুল কাদির আজকে তোমার রক্ষা নাই মায়ের পিছে দৌড় আর বড় পীর হুজুরের হাত ছেড়া পিছে দৌড় বড় পীর আগে দৌড়ে আর মাই হইলো পিছনে পিছনে দৌড়াই বড় পীর বাগদাদের এক কবরস্থান দিয়া দুইটা চিৎকার করে এ মুর্দাদ কে কোথায় আছো তোমরা এখানে শুয়ে আছো কেন দেখো না আমার মা আমার মাথায় তোমাকে কি গাইবো তোমরাও পড়াও বড় পীর তো মুখে কইতে আর যত কবরস্থানে মুর্দা ছিল সবাই একটা করে বাঁশ লইয়া বড় পীরের পিছে পিছে তো মায় কয় হাই হাই রে আর যদি কিছু বলে আমার পুতে আমনে দৌড়ায় তাইলে এই কবরস্থানে আর একটা মুর্দারও থাকবো না কয় বাবা তুই যাবি আমি তোমার মারুম না বাবা তুমি যেখানে আছো এইখানেই থাকো মায় গেছে গা এবার সবাই একটা করে বাঁশ লইয়া দাঁড়ায় রয়েছে বড় পীর কয় আমার মায়ের তো চলে গেছে তোমরা দাঁড়াই দিছো কে তোমরাও আগের মতো কবরে চলে যাও
সবাই চলে গেছে, কিন্তু একজন ব্যক্তি আর যায় না। তাই তুমি যাও, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনারে জানা মাটির কবরে অনেকদিন ছিলাম, মাটির কবরের আযাব জ্বালা যন্ত্রণা ভোগ করেছি হুজুর, বলি আপনার ঠাই আর যাব না ওই কবরে। তুমি যে অমর হয়ে গেলা, কাল কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকবা, এতদিন এই পৃথিবীতে করবা কি? হুজুর আমার একটা ডিউটি দিয়েছে, কয় আমার দরবারে যদি আসতে কেউ পথ ভুলে যায়, তাহলে তুমি তার পক্ষে হইয়া আমার দরবারে পথ দেখাইবা। আর আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, এই পৃথিবীতে আমি যাওয়ার পরে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা নবীর কাছে আমার সালাম খানা পৌঁছে দিও। এই যে শেখ জামালিল্লাহ একজন ওমর বাণী পাইছে, খাজা বাবার একজন ভক্ত ছিল, জাদুকর ছিল অজয় পাল। এই অজয় পালরেও খাজা বাবা ওমর বাণী দিয়েছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিয়া বাণী। শুধু তাই না, জীবনী প্রমাণ করে, হাদিস প্রমাণ করে আরো 8 জন ওলি ছিল, তাদের নাম হলো আসহাবে কাহাব। আপনারা জানেন না, এই আসহাবে কাহাব 309 বছর ঘুমায়া ছিল, আল্লাহ কুদরতে তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। শুধু তাই না, 309 বছর পরে তারাও আবার জীবিত হয়ে গেছে। তাদেরকে ওই 309 বছর ওমর বাণী আল্লাহ দিয়ে রেখেছিল। অদান যতটুকু আমার ভান্ডায় ছিল আমি দিচ্ছি, হ্যাঁ, তারপরেও যদি কিছু থাকে তাইলে আপনি কইেন। কিভাবে খাওয়াইতে হয় এবং কোথায় পাওয়া যায়, ও বাবা, এটা হলো সম্পূর্ণ মারফতের গোপনাত্ম বিষয়। ইহা গুরুর কাছে থাকে, একজন মুর্শিদের কাছে থাকে। তবু একটা গান রাখি, গানের ভিতরে আপনার এই কথাটা